নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো মূলত কিছুদিনের মধ্যেই তোমাদের যারা যে স্টেট ইউনিভার্সিটিগুলো আছে, মানে যেগুলো সিইউইটি দিয়ে হয় না, ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি আছে, সেই স্টেট ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে অ্যাডমিশন প্রসিডিওর পোস্ট গ্রাজুয়েশনে অর্থাৎ MA, MSc, MCom বা আরও যে যে সাবজেক্টগুলো আছে পোস্ট গ্রাজুয়েশনে, MBA হতে পারে বা আরও সমস্ত কিছু সাবজেক্ট, সেগুলো মূলত কবে থেকে শুরু হতে পারে সেই নিয়ে অনেকে প্রশ্ন ছিল। তো দেখো, ইউনিভার্সিটিরা তো সেরকমভাবে আলাদা করে নোটিশ দেবেই, এখনও বিভিন্ন ইউনিভার্সিটি হয়তো নোটিশ দেয়নি, অনেক ইউনিভার্সিটি নোটিশ দিয়ে এন্ট্রেন্স নিয়ে নিয়েছে, যেমন বিদ্যাসাগর থেকে শুরু করে আরও একটা দুটো ইউনিভার্সিটি রয়েছে। তো বেশিরভাগ স্টেট ইউনিভার্সিটি মূলত কবে থেকে অ্যাডমিশন প্রসিডিওর শুরু করতে পারে, কবে থেকে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা এবং কবে মেরিট লিস্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওটাতে। তো যারা এন্ট্রেন্স নেবে তাদের ব্যাপারটা মানে আলাদা, আর বাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বর্ধমান, রায়গঞ্জ, WBSU, ক্যালকাটা ইউনিভার্সিটি, দেখো মানে যে এন্ট্রেন্সের ব্যাপারটা সেটা সমস্ত তাদের অটোনোমাস ব্যাপার, সেখানে মানে কেউ ইন্টারফেয়ার করতে পারে না, কেউ চাইলে নিতেই পারে। এবার সেটা নেবে কি নেবে না তারা সেটা পরবর্তীকালে নোটিশের মাধ্যমে পাবলিশ করে দেবে। আর তবে হ্যাঁ, সমস্ত স্টেট ইউনিভার্সিটি, যে কোনো স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রেই যারা এখনো অবধি মানে কোনো প্রকার নোটিশ আপডেট করেনি যে কবে থেকে অ্যাডমিশন শুরু হতে পারে বা মেরিট লিস্ট কবে বেরোতে পারে, তাদের ক্ষেত্রে বিদ্যাসাগর ভবন থেকে অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট একটা নোটিশ জারি করেছে। মানে মূলত কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে তোমাদের অ্যাডমিশনটা শুরু করাতে হবে বা কোন একটা টাইম লিমিট বেঁধে দিয়েছে, তার মধ্যে এবার ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করাবে এবং যেই ডেটগুলো বলেছে সেই ডেটগুলোর মধ্যে ক্লাস শুরু করা এবং মেরিট লিস্ট পাবলিশ করার চেষ্টা করতে হবে সমস্ত ইউনিভার্সিটিকেই। সেটা বিকাশ ভবনের তরফ থেকে সমস্ত ইউনিভার্সিটি রেজিস্ট্রার ডিপার্টমেন্ট বা সেক্রেটারি বা ভিসি স্যারদেরকে সমস্ত ইউনিভার্সিটি তাদের কাছে কিন্তু মেল এবং নোটিশ চলে গেছে। তো এবার আসা যাক কি কি ডেট রয়েছে। দেখো, বিকাশ ভবনের তরফ থেকে যে ইউজি 6th সেমিস্টারের যে ইউনিভার্সিটি এখনো অবধি রেজাল্ট বার করেনি, তাদের ক্ষেত্রে রেজাল্ট বার করার লাস্ট ডেট কিন্তু দিয়েছে 31শে আগস্ট অবধি। 31শে আগস্টের মধ্যে কিন্তু সমস্ত ইউনিভার্সিটিকে ইউজি 6th সেমিস্টারের রেজাল্ট বার করতে হবে। বর্ধমান ইউনিভার্সিটির এই ক্ষেত্রে আমার যতদূর মনে হচ্ছে পাবলিশ করতে পারে, মানে হার্ড কপি নয় কিন্তু মানে জাস্ট আর কি একটা গ্রেড কপি পাবলিশ করতে পারে সফট কপি হিসাবে, মোটামুটি মনে হচ্ছে 25 তারিখ করে, এটা বর্ধমানের ক্ষেত্রে আমি বলছি। এরপর বাকি পিজি অ্যাডমিশন, পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন সমস্ত ইউনিভার্সিটিতে, মানে ইনক্লুডিং বর্ধমান, ক্যালকাটা, সমস্ত কিছু সবার মোটামুটি কোন ডেটে শুরু হতে পারে বা সময়সীমা কি রয়েছে, 3 থেকে 17 সেপ্টেম্বর, 3rd to 17th সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের পিজি ফর্ম ফিল আপটা চলবে। তার মধ্যে বিভিন্ন ইউনিভার্সিটিরা নোটিশ জারি করে তাদের সুবিধা মতো ডেট একটা ফিক্স করে নিতে পারে। তোমাদের মেরিট লিস্ট আউট হওয়ার ডেট অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট আউট করতে হবে কিন্তু 20th সেপ্টেম্বরের মধ্যে, 20 সেপ্টেম্বরের মধ্যে ফার্স্ট মেরিট লিস্ট আউট করতে হবে স্টেট ইউনিভার্সিটিগুলোকে। বাকি তোমাদের ক্লাস শুরু হওয়ার অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন পিজি ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার ডেট কিন্তু বেঁধে দিয়েছে 3rd অক্টোবরের মধ্যে কিন্তু সমস্ত ইউনিভার্সিটিকে পিজি ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু করে দিতে হবে, সেশন স্টার্ট করে দিতে হবে 3rd অক্টোবরের মধ্যে। বাকি মানে যাদের আর কি 4th লিস্ট, 5th লিস্ট, মেরিট লিস্ট যেগুলো আর কি বেরোয় সেগুলো চলবে, কিন্তু সেটার জন্য অপেক্ষা করে থাকলে হবে না। ফার্স্ট বা সেকেন্ড মেরিট লিস্টেই যাদের আর কি নাম বেরিয়েছে তাদেরকে নিয়েই ক্লাসটা কিন্তু 3rd অক্টোবরের মধ্যে শুরু করে দিতে হবে সেশনটাকে স্টার্ট করার জন্য। তো আশা করছি জিনিসগুলো সবই বুঝতে পেরেছো। MBA ফর্ম ফিল আপ বর্ধমানের ক্ষেত্রে যারা জানতে চাইছিল তাদের ক্ষেত্রে বলে রাখি, MBA ফর্ম ফিল আপ কিন্তু বর্ধমানে এন্ট্রেন্স নিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে এন্ট্রেন্সের ডেট দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে। তাই MBA প্রসিডিওর মানে বর্ধমানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য আপাতত ক্লোজ। এবার তোমরা যারা ম্যাকআউটের আন্ডারে করতে চাইছো, বিভিন্ন প্রাইভেট কলেজ রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, তাদের ক্ষেত্রে MBA প্রসিডিওর কিন্তু এখনো অবধি অ্যাপ্লিকেশন চলবে। জুলাই থেকে তো এমনি শুরু হয়, কিন্তু পরেও আর কি সেশনটা আরও আছে, মানে তার অ্যাডমিশনটা মূলত মোটামুটি সেপ্টেম্বর টু অক্টোবর অবধি অ্যাডমিশনটা চলে মোটামুটি ম্যাকআউটের ক্ষেত্রে। বাকি ইউনিভার্সিটি মোটামুটি একটা যা ডেট সবার ক্ষেত্রে যেটা আর কি লাস্ট ডেট বলা হলো সেই ডেটের মধ্যে সবাইকে কমপ্লিট করাতে হবে, সেটা MBA হোক বা যে কোনো পিজি ডিগ্রি হোক। আশা করছি টোটাল জিনিসটাই ক্লিয়ার হয়েছে। বিকাশ ভবনের তরফ থেকে যে ইউনিভার্সিটিগুলোকে নোটিশ পাঠানো হয়েছে সমস্তটাই বললাম।
বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, রায়গঞ্জ, বিদ্যাসাগর বলো, কল্যাণী বলো, কাজী নজরুল বলো, কলকাতা বলো, বা বিশ্ব বাংলা বলো, বা যে কোনো ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার ওমেন্স বলো, যে কোনো ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট রয়েছে, আরও বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে। সবার ক্ষেত্রে কিন্তু ওই যে ডেট একটা যেটা বেঁধে দেওয়া হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে, এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে, সেই ডেটের মধ্যে সবাইকে কিন্তু প্রসিডিওরগুলো কমপ্লিট করতে হবে। আশা করছি টোটাল জিনিসটা সবার মধ্যে ক্লিয়ার হয়েছে। আর একটা কথা বলে রাখি, মেরিট লিস্টে মানে যে কোনো ইউনিভার্সিটি বা কলেজের আন্ডারে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য মিনিমাম একটা 7.5 গ্রেড কিন্তু দরকার হয়। তার নিচে নেমে গেলে কিন্তু চান্স পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, সেই ক্ষেত্রে চান্স পাওয়াটা খুবই কঠিন, মানে শেষের মেরিট লিস্টগুলোতে চলে আসে বা আসে না। তো এই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রেখো একটু। আশা করছি সমস্ত জিনিসটা আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি। যদি এখনো অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আমি চেষ্টা করব রিপ্লাই দিয়ে তোমাদের কনফিউশনগুলো দূর করার। আর যাদের কাস্ট সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করে তাদের রিল্যাক্সেশন যেটা সেটা তোমরা কিন্তু নিতে পারো তোমাদের পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে। যারা ওবিসি বাতিল হয়েছে যাদের, তাদের ক্ষেত্রে একটু দেখে করো। যারা বাতিল হওনি ওবিসির ক্ষেত্রে, তারা কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু করার জন্য এলিজেবল। আশা করছি টোটাল জিনিসটা ক্লিয়ার। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ভিডিও পেতে, আর এডুকেশন রিলেটেড বলো, ইউনিভার্সিটি রিলেটেড, কলেজ রিলেটেড বা গভর্নমেন্ট জব রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটা এটুকুই। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।